যে হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট করেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে, আপনি সেটা কেমন চোখে দেখছেন সেই বিষয়ে যদি একটু বলতেন। জি ভাই, সর্বপ্রথম আমাদের জুলাই আগস্টের প্রেরণা ঘোষণা দিতে হবে যে বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল ফাতর, ইতিহাসের বর্বরতম নৃশংসতম শাসক লেডি ফেরাউন খ্যাত শেখ হাসিনা আমরা উৎখাত করেছি। কিন্তু পরিতাপের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, আজ পর্যন্ত বাংলাদেশে ফেসিবাদ মুক্ত হয় নাই। আজ আমাদেরকে বলতে হচ্ছে যে আওয়ামী লীগ আবার জাগ্রত হচ্ছে। তারা মনে করে আমরা ঘুমন্ত আছি। না, জুলাই আগস্টে বিপ্লবরা ঘুমন্ত নয়, সর্বাবস্থা বাংলাদেশের বহুমত রক্ষা করার জন্য তারা প্রস্তুত। ইনশাআল্লাহ যে কোনো আগ্রাসন ইসলাম বিদ্বেষী কার্যকলাপ হবে, আওয়ামী লীগ যদি তাদের মিশন বাস্তবায়ন করতে চায়, আমরা নীরব থাকবো না। তাদের ইনশাআল্লাহ প্রতিটা আগ্রাসন চালানোর রুখতে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। শেখ হাসিনা যদি, আমরা বলতে চাই স্পষ্ট ভাষায়, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে চায়, একটা করে ছাটা আরেকটা করে জুতা, 18 কোটি বাঙালির 36 কোটি জুতা জারুবাড়ি দেয়, শেখ হাসিনা সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জুলাই আগস্টের তাওহীদি জনতা, তোমরা আবার তৈরি হও, আবার জাগ্রত হও। রবে কাবার কসম খেয়ে বলি, আল্লাহর উপর ভরসা করে যদি লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হও, ইনশাআল্লাহ আওয়ামী লীগের গোষ্ঠী আমাদের সামনে দাঁড়াবার কোনো সাহস পাবে না। আমি আরেকটা কথা বলতে চাই, শেখ হাসিনা মাঝে বক্তব্য দেয়, আমি কি অপরাধ করেছি? আমার সেই কথাই মনে পড়ে। রব্বুল আলামিন কোরআনে সে ঘোষণা, ইবলিস শয়তান সে আল্লাহকে বলে, আল্লাহ আমি কি অপরাধ করেছি? সে বলে আমি আদমকে কেন সেজদা করব? শেখ হাসিনা সেই অবস্থা, প্রকাশ্যে হত্যা করেছে, তারপরে সে বলে আমার কি অপরাধ? তুমি বড় জঘন্য, বড় জঙ্গি, বড় সন্ত্রাসী শেখ হাসিনা, তার মিশন বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এটা প্রমাণিত হয় যে ওয়াকারুজ্জামান এটা আওয়ামী লীগের দালাল, কট্টর মুনাফিক। অচিরে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তারপরে সে কীভাবে থাকে? সরকারকে বলে তদন্ত করেন, যা কিছু করতে হয় পদক্ষেপ নেন, ওয়াকারুজ্জামানকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেন। এই আওয়ামী লীগের এজেন্ডা নিয়ে কাজ করে, এই আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠা করতে চায়, পুনর্বাসন করতে চায়। ওয়াকারুজ্জামানকে অচিরে ডক্টর নিতে বলবই, সে আপনার বিরুদ্ধে, আপনাকে বাংলাদেশ থেকে ক্ষমতা বসার সে রাজি ছিল না। তারপর আপনার এখনো পর্যন্ত তাকে কীভাবে ক্ষমতা রাখেন? ওদের তো আহ্বান জানাবো আপনাদেরকে, বিনয়ের সাথে বলবই, ওয়াকারুজ্জামানকে অচিরে ক্ষমতা থেকে বহিষ্কার করেন। আসিফ নজরুল কুলাঙ্গার, একে বহিষ্কার করুন। আওয়ামী লীগ নাই, এরা তারপরে ক্ষমতা কীভাবে থাকে? বড় তীব্র নিন্দা জানাই আমরা সরকারকে।